গুড মর্নিং ফ্রম লাচুং। তো আমরা আছি এখন লাচুংয়ে, এই লাচুং আমাদের হোটেলে। তো এখান থেকে কিন্তু বাইরের ভিউটা খুব সুন্দর, তো তোমাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি। এই দেখো বাইরের ভিউটা, দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। A few moments later. তো আমাদের ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরোবো জিরো পয়েন্ট ইয়াংনাম গাড়ির জন্য। তো সবাই কিন্তু শুরু করেছে, এই পুরি সবজি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এখন আমরা রেডি হব, রেডি হয়ে তারপর বেরোবো আমাদের জিরো পয়েন্টে যাওয়ার জন্য। আর পিছন থেকে ভিউটা দেখো গাইস, এত সুন্দর ভিউ কি বলবো, তোমাদেরকে বললে বোঝাতে পারবো না। তো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি, সব বাইক স্টার্ট করা আছে, আমার বাইক স্টার্ট করা আছে। তো এখন আমরা এখান থেকে বেরোবো, সোজা চলে যাবো জিরো পয়েন্ট। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম আমাদের হোটেল থেকে। তো এখন যাবো আমরা জিরো পয়েন্ট। তো এদিকে শুধু রাস্তাগুলো দেখো, মানে বাইক চালাতে এতটা ভালো লাগছে। আর সামনে পাহাড়, আমরা কিন্তু ওই পাহাড়ের উপরে উঠবো, দেখতে পাচ্ছ ওখানে উঠবো। মানে আমরা এখন আপাতত আছি 9000 ফুট উপরে, আমরা যাব হলো 14,500 উপরে যাব, তারপরে বুঝতে পারবো কতটা ঠান্ডা। এখন তো হাতগুলো কি বলবো, আর গ্লাভসও পরিনি, গ্লাভস পরবো। তো এদিকে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, দেখতে পাচ্ছ নিচ দিয়ে কত সুন্দর ঝর্ণা জল যাচ্ছে। আর আমরা কিন্তু এই লোহার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, মানে এই ব্রিজগুলো কিন্তু খুব সুন্দর লাগে। আর এতটা অফ রোড মাঝে মধ্যে আসছে না, যেতে যেতে কি দেখতে পেয়ে গেলাম, হয়তো এগুলো নীল গায়ে বা চামেলি গায়ে কি বলে জানি না, দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু কোটি টাকার ভিউ। জীবনে তুমি অনেক ইনকাম করবে, অনেক খরচ করবে, কিন্তু এই দিনগুলো কিন্তু আর আসবে না। তোমার লাইফের ঘোরাফেরার সময় হলো 20 থেকে 30 অবধি, মানে 20 থেকে 30 অবধি। এই 10 বছরের মধ্যেই তোমাকে ঘুরতে হবে, তারপরে কিন্তু আর তুমি ঘুরতে পারবে না, কারণ তোমার মাথার উপরে অনেক চাপ চলে আসবে। সেই জন্যই আমরা ঘুরতে বেরিয়েছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ভিউ। আর এদিকে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাও আমি তোমাদের জন্য অনেক রিস্কে আমি ক্যামেরা করছি। আর দেখতে পাচ্ছ আবার অফ রোড, আবার অফ রোড, এই যে যাইয়ে ওকে আনে দেবে। কতটা অফ রোড দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব তোমাদের জন্য শুধু করছি। আর দেখতে পাচ্ছ এগুলো কি বলে, নীল গাই না কি বলে, নীল গাই না যতদূর আইডিয়া, এটাকে চামেলি গাই বা কি বলে। দেখো গাইস, লাদাখ, মিনি লাদাখ। দেখো তোমাদের কি লাদাখ লাদাখ ফিল মনে হচ্ছে কিনা বলো, আমাকে বলো, কমেন্টে বলো। আর যে আমাদের সঙ্গে যারা আসছিল তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে আবার ফটোশ্যুট করার জন্য। মানে কি বলতো, আমরা শুধু মজা নিচ্ছি, মজা। সত্যি কথা বলতে যেটা, আমরা যেখানে সময় পাচ্ছি সেখানে দাঁড়াচ্ছি। জীবন এখানেই সার্থক। টাকা টেনশন সব এখানেই শেষ, পরিশ্রম মানে মাথায় তোমার যত টেনশন ছিল সব এখানে এসেই শেষ। একদম সত্যি, একদম লাদাখ লাদাখ ফিল। এই যে আমাদের গ্রুপের একটা দাদা এখানে একাই এসে ফটো তুলছে। বাপরে বাপ, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। জীবনে টাকা পয়সা, জীবনে তুমি অনেক ইনকাম করবে, অনেক খরচা হবে। আর এই দিনগুলো যেখানে ঘুরতে এসেছি, এগুলো কিন্তু স্মৃতি স্মৃতি হিসেবে থেকে যাবে। যে পাহাড়ে গিয়েছিলাম ঘুরতে, নর্থ সিকিম, মাঝে মধ্যে এই যে রাস্তার মধ্যে দিয়ে জল যাচ্ছে, রাস্তার মধ্যে দিয়ে পার হতে হচ্ছে, এগুলোই হলো জীবন। আমি ইচ্ছা করে জলের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি গাড়িটাকে, পাটা ভিজে গেল আমার। গাইস আমরা হয়তো ওই পাশটাতে যাব, কারণ বরফ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, বরফ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর পাহাড়। এখানে আমরা একটা ফটো তুলবো থাম্বনেলের জন্য, ঠিক আছে। তো আমাদের গ্রুপে সবাই আসছে, দেখতে পাচ্ছ রয়্যাল এনফিল্ড
এনভি রাইডার NS 160। তো এখানে আমরা আধা ঘন্টার মতো দাঁড়ালাম। তো পিছনের ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো শুধু, মানে একদম তোমাদেরকে লাদাখ লাদাখ মনে হবেই হবে, একদম আমি বলছি। কারণ দেখো আমি তো এসে এখানে আটকে গেছি, কি বলবো, আর যেতেই ইচ্ছা করে না। সামনে হয়তো তোমাদেরকে আরও ভালো ভালো ভিউ দেখাবো, কিন্তু আমি এখানে এসে এখানে আটকে গেছি। দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম পুরো লাদাখ লাদাখ ফিল। দেখো একবারে পুরো কিন্তু লাদাখ লাদাখ ফিল হচ্ছে। গাড়ি 1 থেকে 2 গিয়ার, তার বেশি দেওয়া যাচ্ছে না, কারণ সোজা উপরে উঠছে। তো এখান থেকে দেখাচ্ছে 0.38 কিলোমিটার। হয়তো গাড়ির আওয়াজ শুনে বুঝতে পারছো যে গাড়ির আওয়াজ কিরম হয়ে গেছে। দেখতে পাচ্ছ উপরে, জানি না কোথায় উঠবো। একবার মনে হচ্ছে আমরা ওই দিকে যাবো, একবার মনে হচ্ছে এদিকে যাবো। এখন আমি জানি না কোথায় উঠবো, এখনও 38 কিলোমিটার বাকি আছে। তো চলো দেখি আমাদের গুগল বাবাজি কোথায় নিয়ে যায়। আর আমাদের গ্রুপের কিন্তু সবাই আগেই বেরিয়ে গেছে, কখনো উপরে কখনো নিচে, মানে বেশিরভাগটাই উপরে উঠতে হচ্ছে। কোটি টাকার ভিউ, কোটি টাকার। তো এখানে এসে কিন্তু আমাদের ফার্স্ট বরফ পেয়ে গেছি। হ্যাঁ দেখতে পাচ্ছ, আর আমাদের একটা দাদা কিন্তু শুয়ে পড়েছে। দেখতে পাচ্ছ ফার্স্ট, মানে আমাদের ফার্স্ট। কিছু হবে না, কিছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে লাগুক না, পরে পরে, এখন এখন দিস না, লাগবে। ভাই মজা চলে আসছে কিন্তু, মজা চলে আসছে কিন্তু। তো এই আমাদের ফার্স্ট আইস, দেখতে পাচ্ছ। এটা তো সবে শুরু, আরো অনেক আছে, তোমাদেরকে আরো দেখাবো। তো এরা কিন্তু শুরু করে দিয়েছে। তো এই ছিল আমাদের ফার্স্ট আইস দেখা। তো এখান থেকে শুরু, তো সামনে আরো অনেক আছে, অনেক, সবাই তো শুরু দাদা, সবাই তো শুরু, তাই না? আমি তো টেলার হ্যাঁ, পিকচার আমি বাকি হ্যাঁ। তো দেখো এদিককার ভিউগুলো, আর বরফ যেহেতু দেখতে পেয়ে গেছে এইদিকেই, তো উপরে তো আরো অনেক বরফ হবে। তো চলো উপরে গিয়ে তো আরো মজা, মানে কি বলবো, ভিতরটা মানে আনন্দে ফেটে যাচ্ছে। কি বলবো তোমাদেরকে, আর তোমাদের কাছে আর কি শেয়ার করো, তোমরা দেখেই হয়তো নিজেরাই বুঝতে পেরে গেছো। এই রাস্তাটা কিন্তু পুরোটাই বরফে ভরা থাকে। তোমরা যদি জানুয়ারি মাসে আসতে পারো, জানুয়ারি ফেব্রুয়ারি, মানে 25শে ডিসেম্বরের পর থেকে, মানে কি বলবো, এই রাস্তাটা পুরোটাই বরফে বরফ থাকে। তো দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে এখন আইস দেখা যাচ্ছে, আমরা কিন্তু ঢুকে গেছি আইসের মধ্যে। এগুলো কিন্তু ব্ল্যাক আইস হয়, খুব স্কিড করবে। যাক, এসে সার্থক হলাম যে রাস্তার মধ্যে বরফ দেখতে পাচ্ছি। হয়তো সকালবেলা যদি আসতাম তাহলে হয়তো আরও বেশি দেখতে পারতাম। তো এখন একটু রোদ্র উঠে গেছে, তো কোনো ব্যাপার না, এতটুকু হলেই আমাদের অনেক, মানে আমরা এতটুকুই আশা করে এসেছিলাম। বাট দেখি এর থেকেও যদি বেশি পায়। রাস্তার মধ্যে কিন্তু আইস পড়ে আছে, শ্বাসকষ্ট কিন্তু হালকা হালকা শুরু হয়ে গেছে, মানে নিঃশ্বাস নিতে কিন্তু প্রবলেম হচ্ছে, শ্বাস নিতে প্রবলেম হচ্ছে। তো চলো সামনে হয়তো আরও অনেক 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 বরফ আছে, অনেক আইস আছে। তো চলো, বেশি জোরে চালানো যাবে না, কারণ যেখানে সেখানে ব্ল্যাক আইস পড়ে আছে। স্কিড করে গেলে ঠান্ডার মধ্যে খুব প্রবলেম হয়ে যাবে, কারণ এখানে হাসপাতাল কিচ্ছু নেই। একবারে সোজা যেতে হবে গ্যাংটক, আর গ্যাংটক এখান থেকে প্রায় 150 কিলোমিটার, 150 কিলোমিটার। আর তো এখানে নেই, একদিন লেগে যাবে যেতে যেতে। কালকে শুধু আমরা সারাদিনে 120 কিলোমিটার গাড়ি চালিয়েছি। জীবনে কিচ্ছু নেই, খাও দাও ঘোরো, ইনকাম করো, এটাই। ইনকাম তো করতে হবে, ইনকাম না করলে তুমি ঘুরবে কি করে? তো দেখতে পাচ্ছ
এখানে কতগুলো ফ্ল্যাগ লাগানো আছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর ওই দিকে উপরে সব কিন্তু আইস দেখা যাচ্ছে। তো চলো আমরা সামনের দিকে যাই। সব থেকে আমি একটা কালকে ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমাকে ফিউলটা ভরে নিতে হতো, কারণ এখন হাফ ট্যাঙ্কি হয়ে গেছে, জানি না যেতে পারবো কি না রিটার্ন। অবশ্যই হয়ে যাব, মাইলেজ এখনও 30+ আছে, 30+ মাইলেজ আছে এখনও। তো সবাই শুধু দাঁড়াচ্ছে, একটু আগাচ্ছি একটু দাঁড়াচ্ছি, একটু আগাচ্ছি একটু দাঁড়াচ্ছি, কারণ এগুলোই হলো মজা। এই যে আবার এখানে এসে দাঁড়িয়ে পড়েছে। সত্যি এইগুলোই হলো মজা। জীবনে তুমি অনেক টাকা পয়সা কামাবে, অনেক কিছু করবে, কিন্তু এই দিনগুলো কিন্তু আর কোনোদিন ফিরে পাবে না। যে মুমেন্ট মানে এখানে এসেছি, জানি না আর কোনোদিন আসতে পারবো কি পারবো না, তাও জানা নেই। তোমরা জাস্ট এটার ভিউটা দেখো শুধু। দেখতে পাচ্ছ আমি এখন ওইখানটাতে বাইক নামাবো। নিচে যাব, নিচে গিয়ে তো দেখো কোন দিক দিয়ে নামাবো বুঝতে পারছি না। নিচে নিচে নামবে, আমি জলে নামাবো, জলে।